আপনি কি জানেন মালয়েশিয়ান কোরবানির পদ্ধতি এবং বাংলাদেশি কোরবানি পদ্ধতি এক না? বারান্দা থেকে ফলো করলাম সবাই ঈদের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে। ঈদ মোবারক। সকাল 7:30। ঈদের নামাজ পড়তে মসজিদে যাব। ঈদের আনন্দ হারিয়েছি বহুকাল পূর্বেই। ঈদের আমেজটা ঠিক তেমন একটা পাই না। এটা কি বড় হওয়ার কারণে নাকি পরিবার থেকে খুব বেশি দূরে থাকার কারণে? যাই হোক, তারপরও ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই প্রত্যাশায় পাঞ্জাবি পরে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা দেব, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। ঈদে আমাদের যারা পরিবার থেকে বাহিরে থাকি তারা সব থেকে মিস করি পরিবারের লোকজন। এটা আসলে পরিবারের কাছ থেকে থাকলে বোঝা যায় না। পরিবার যতটুকু পারেন পরিবারের সাথে সময় দেন। পরিবার থেকে দূরে থাকলে ভাববেন যে আসলে খুব মিস করেন বা তাদের প্রয়োজনীয়তা কতটুকু। পায়ে হেঁটে যাওয়া যায়। আপনাদের মসজিদটা আমাদের বাসা থেকে খুবই কাছে। এখানে অনেক মালয়েশিয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশি, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের কান্ট্রির মানুষজন নামাজ পড়তে আসে। এটা হচ্ছে গিয়া মসজিদ জামেক শ্রীপেতালিংয়ে। এই মসজিদটা মূলত বাংলাদেশে যেমন তাবলিগের কাকরাইল মসজিদ আছে, ঠিক তেমনই এখানে তাবলিগের সব অ্যারেঞ্জমেন্ট হয়। আপনারা কেউ যদি মালয়েশিয়ায় তাবলিগ করতে চান বা তাবলিগের সব গুজারি করতে চান, এখানে এসে জয়েন করতে পারেন। মসজিদে ঢোকার আগে আমি গরুগুলোকে একটু দেখলাম। এখানে বিভিন্ন মালয়েশিয়ানরা তাদের কোরবানি দেয়া গরুটা বেঁধে রেখেছে কমিটির সাহায্যের মাধ্যমে। মূলত মালয়েশিয়া কোরবানি দেয়া হয় আমাদের বাংলাদেশি পদ্ধতিতে না। এখন নামাজ হচ্ছে, খুতবা হচ্ছে, খুতবা শেষে মূলত এই কোরবানির আয়োজন করা হবে। মালয়েশিয়ানরা মূলত নিজেদের বাসা বাড়িতে কোরবানি দেয় না। তাদের কোরবানির পদ্ধতি হলো তারা গরু কিনে তারপর মসজিদে দেয়। মসজিদের কমিটি বা মসজিদের যারা অথরিটি আছে এরা গরুটাকে কোরবানি দিয়ে ঠিকঠাকভাবে বন্টন করে। সেটা গরিব দুঃখীদের মাঝে কিংবা যা যা প্রয়োজনে ইসলামিক নিয়মে সেটাই করে। তাছাড়া মালয়েশিয়াতে সরাসরি আসলে গরু কোরবানি দেওয়ার খুব একটা প্রচলন নেই, যেহেতু একটা রক্ত বা দুর্গন্ধ ছড়ানোর বিষয় আছে। ভাগবাটোয়ারা করার জন্য ওরা আলাদা একটা স্পেস করেছে, ওইখানে ভাগবাটোয়ারা করে তারপর সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে দেয়। এক একটা গরু কোরবানি দিয়ে অন্য একটা গরু স্পেস দিচ্ছে। ইভেন এখানে বিভিন্ন দোকানপাটও বসেছে ঈদ উপলক্ষে। গরুগুলোকে আসলে কিছু কোরবানি দেওয়া হচ্ছে, কিছু কোরবানির জন্য অপেক্ষা করছে এক এক করে। এভাবেই কেটে যাচ্ছে পুরো একটা দিন। ঈদের আনন্দ মিলেমিশে সবাই ভাগ করে নিচ্ছে গরিব দুঃখের মাঝখানে। আল্লাহ তো তাই বলেছেন যে আমার কাছে গোছ যায় না, আমার কাছে রক্ত যায় না, আমার কাছে যায় হচ্ছে গিয়া তোমাদের কোরবানি, তোমাদের ত্যাগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।